আচ্ছা, এর আগের ক্লাসে আমরা শেষ করেছি ফাজি অ্যারিথমেটিক, মানে যেটা এক্সটেনশন প্রিন্সিপাল, সেইটা দিয়ে আমরা আগের ক্লাস শেষ করেছি 9 নম্বর ক্লাস। এবার আমরা 10 নম্বর ক্লাসে শুরু করছি ফাজি রিলেশন। তো এখানটা আমাদের ফাজি রিলেশনের ডেফিনেশন দেওয়া আছে, তার নিচে এক্সাম্পল বলে লেখা আছে। তো এক্সাম্পলটা আমরা আগে দেখি, তারপর আমরা ডেফিনেশনে আসছি। ডেফিনেশনটা লিখে নেবে, কারণ বইয়েতে এরকমভাবে লেখা নেই। তো ধরে নিচ্ছি এ আর বি হচ্ছে দুটো ফাজি সেট, এ এবং বি। তাহলে তাদের মধ্যে রিলেশনটা কেমন করে লিখতে পারি আমরা? তাদের মধ্যে রিলেশনটা আমরা যদি ম্যাট্রিক্স হিসেবে লিখি তাহলে এরকমভাবে লেখা যায় যে এ সেট, তার এলিমেন্টগুলো কি কি আছে, x1 x2 x3। তাহলে এখানটা লিখবো x1 x2 x3। আর বি সেট, তার এলিমেন্টগুলো কেমন, y1 y2। আচ্ছা, তাহলে আমরা x1 আর y1 এদের জাংশন পয়েন্ট হচ্ছে এটা। এখানটা আমরা কি পুট করব? এখানটা আমরা পুট করব x1 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.2, এখানটায় y1 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0.3, ওই দুজনের যে মিন ভ্যালু মানে 0.2। ক্লিয়ার? তার মানে x1 আর x2, x1 এর মেম্বারশিপ গ্রেড 0.2, y1 এর মেম্বারশিপ গ্রেড 0.3। রিলেশন মানে বোঝায় যে ওদের মধ্যে যে মিনিমাম স্ট্রেংথটুকু, সেই স্ট্রেংথটুকুটাই আসবে আমাদের রিলেশন হিসাবে আর কি। সিমিলারলি আমাদের যদি x1 আর y2 এদের জাংশন পয়েন্টে লিখতে চাই, তাহলে x1 এর 0.2 x1 এর 0.2 y2 এর 0.9, তাহলে তাদের মিনিমাম 0.2। ঠিক আছে? সিমিলারলি x2 y1, x2 হচ্ছে 0.5, y1 এর 0.3, তার মানে এখানটা হয়ে যাবে 0.3। সিমিলারলি বাকিগুলো 0.5, 0.3 অ্যান্ড 0.9। ঠিক আছে? আমরা ম্যাট্রিক্স হিসাবে লিখলে এইভাবে লিখবো, এদিকে হচ্ছে বি এর এলিমেন্ট, এদিকে হচ্ছে এর এলিমেন্ট। দিস ইজ দ্য রিলেশন ফ্রম এ টু বি, ফ্রম দ্য ফাজি সেট এ টু দ্য ফাজি সেট বি। যদি এটাই বলতো এ বি একই দেওয়া আছে, দিয়ে বললো রিলেশন ফ্রম বি টু এ, ফ্রম বি টু এ, তাহলে আমরা ম্যাট্রিক্সটা কেমনভাবে বানাতাম? এই দিক বরাবর দিতাম বি, এই দিক বরাবর দিতাম এ। ঠিক আছে? এখানটায় থাকতো y1 y2, আর এইগুলো থাকতো x1 x2 x3, যেখানটায় কি বসাতাম, y1 আর x1 এর মিনিমাম, y1 x1 এর মিনিমাম হচ্ছে 0.2। সিমিলারলি এখানটায় কি বসাতাম, y1 আর x2 মিন ভ্যালু, y1 x2 মিন ভ্যালু মানে মেম্বারশিপ গ্রেডের মিন ভ্যালু, তাহলে এটা 0.3। সিমিলারলি এটা আসতো 0.3, অ্যান্ড এই তিনটে জায়গায় ওরকমভাবে আসতো। ঠিক আছে? আচ্ছা, এইটাকে এবার আমরা দেখি যে ফাজি এ হচ্ছে একটা ফাজি সেট, এ হচ্ছে একটা ফাজি সেট, বিও একটা ফাজি সেট, তাহলে তাদের রিলেশন সেটাও একটা ফাজি সেট হওয়া উচিত। তাহলে সেটাও যদি ফাজি সেট হয়, তাহলে আমাদের এই যে এই এ থেকে বি এই রিলেশনটাকে যদি আমি আর বলে ডিনোট করতাম বা r1 বলে ডিনোট করতাম এই রিলেশনটাকে, তাহলে r1টাও একটা ফাজি সেট হওয়া উচিত। তাহলে r1 যদি ফাজি সেট হয়, তাহলে এর এলিমেন্টগুলোকেও আমাদের যেমন এ আর বি লেখা আছে সেইভাবে লিখতে পারা উচিত। তো সেভাবে যদি লিখি তাহলে কি হবে, দেখো উপরে মেম্বারশিপ গ্রেড, তেমন হচ্ছে 0.2 বাই নিচে করসপন্ডিং পয়েন্টকে x1, y1। ঠিক আছে? যদি এ আর ফ্রম এ টু বি রিলেশনটাকে এইভাবে লিখতে চাই, তাহলে ম্যাট্রিক্স হিসাবে লিখতে চাইলে এটা ম্যাট্রিক্স যেরকম রিপ্রেজেন্টেশন, আর যদি যেরকম দেওয়া আছে সেইভাবে লিখতে চাই, যেরকম দেওয়া আছে মানে এটা যেরকমভাবে দেওয়া আছে সেইভাবে যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখবো। সিমিলারলি 0.2 বাই x1, y2, তারপরে 0.3 বাই x2, y1 প্লাস ডট ডট। বা আমরা যদি ব্র্যাকেটে হিসাবে লিখতে চাই, তাহলে
এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট কি x1 y1 কমা তার করসপন্ডিং মেম্বারশিপ গ্রেড ট্রু সরি 0.2। সিমিলারলি সেকেন্ড এলিমেন্ট কি হবে, সেকেন্ড এলিমেন্ট হবে x1 কমা y2 কমা 0.2, ঠিক আছে। সিমিলারলি থার্ড এলিমেন্ট কি হবে x2 কমা y1 কমা 0.3 অ্যান্ড বাকি যেরকম আছে সেরকম, ঠিক আছে। এবার এই জায়গাটাই দেখো, এই এলিমেন্টের ক্ষেত্রে আমি এখানটা একটু বড় করে লিখছি ওটাকে x1 কমা y1 কমা 0.2, সব এলিমেন্টগুলো এরকম দেখতে। তো ঘটনা হচ্ছে এখানটা তোমাদের মনে হতে পারে যে স্যার রিলেশনের মানে ফাজি সেট তার এলিমেন্টগুলো তো এক্স কমা মিউ এবার এক্স এই পদ্ধতিতে হয়, এখানটায় এলিমেন্ট আর এখানটাতে মেম্বারশিপ গ্রেড। তাহলে ঠিক আছে, এখানে মেম্বারশিপ গ্রেড 0.2, এইখানটা এলিমেন্টটা এরকম অর্ডার পেয়ার হিসেবে কেন আসলো? অর্ডার পেয়ার মানে দুটো এলিমেন্টকে একসাথে লিখলে তাকে পেয়ার বলা হয়। তো ঘটনা হচ্ছে এইটাই হচ্ছে একটা পয়েন্ট, তুমি এরকম ভেবো না যে x1 আর y1 এই দুটো পয়েন্টের মেম্বারশিপ গ্রেড 0.2 এরকম কিন্তু মোটেও নয়। এখানটাই এই x1, y1 মিলেই একটা পয়েন্ট এসছে, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি এক্স অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্টকে ডিফাইন করতে চাই, তাহলে এটা হচ্ছে অরিজিন x = 0, দিয়ে বললো x = 1, তাহলে এরকম হবে, x = 2 এরকম হবে। এবার যদি আমরা xy প্লেনের কথা ভাবি, xy প্লেন মানে এক্স অ্যাক্সিসও আছে এইদিকে, ওয়াই অ্যাক্সিসও আছে এইদিকে, তাহলে এখানকার কোনো একটা পয়েন্ট তাকে ডিনোট করতে গেলে সাপোজ 2,3 এরকম লিখতে হচ্ছে। তাহলে আগে দেখো শুধুমাত্র একটা ডিজিট দিয়েই পয়েন্টের প্লেসমেন্টটাকে আমি বোঝাতে পেরেছিলাম। এবার যে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটোই চলে আসছে, মানে এক্স ওয়াই প্লেন চলে আসছে, তখন কিন্তু আর একটা নিউমেরিক্যাল ডিজিট দিয়ে বোঝানো যাচ্ছে না কোনো পয়েন্টকে, এটা দুটো নিউমেরিক্যাল ডিজিট লাগছে 2,3। তার মানে কি এই যে এটা মানে দুটো পয়েন্টকে বোঝাচ্ছে? তা মোটাও নয়, এই দুটো মিলে একটা পয়েন্টকে বোঝাচ্ছে, কারণ এর ডাইমেনশন 2, আর শুধু এক্স অ্যাক্সিস মানে ডাইমেনশন একটাই ছিল, ঠিক আছে। তাহলে সেই রকমই ব্যাপার, এখানটার এলিমেন্টগুলো দেখতে এরকম পেয়ার আর তার এটা মেম্বারশিপ গ্রেড, ঠিক আছে। মানে এই পেয়ারটা হচ্ছে একটা পয়েন্ট, করসপন্ডিং মেম্বারশিপ গ্রেড, এই কনফিউশন যেন তোমাদের মধ্যে না থাকে, ঠিক আছে। এবার আমরা ডেফিনেশনটা দেখি। ডেফিনেশনটা কেমন লিখবো? এই যেটা লিখলাম এটাই হচ্ছে ওর ডেফিনেশনের জেনারেলাইজ ফর্ম করে দেবো, যে রিলেশনের মধ্যে কারা থাকবে x, y, করসপন্ডিং মেম্বারশিপ গ্রেড, ঠিক আছে, যেখানে x, yটা থাকবে a × b থেকে, আর এই মেম্বারশিপ গ্রেডটা পয়েন্টের করসপন্ডিং মেম্বারশিপ গ্রেডটা কি পাবো? x1 আর y1 এদের মিন ভ্যালু, x1 y1 এদের যে মেম্বারশিপ গ্রেড তাদের মিন ভ্যালু। তাহলে সেটাই লেখা আছে যে let x = x, mu x, যেখানে x belongs to r, r মানে আমি ইউনিভার্সাল সেটকে বোঝাচ্ছি, ঠিক আছে, মানে যে কোনো একটা ফাজি সেট তো এরকমই দেখতে হয়। সিমিলারলি y মানেও আর একটা ফাজি সেট, ঠিক আছে। তাহলে let x = this and y = this are two fuzzy sets, then fuzzy relation from x to y is given by, সেই রিলেশনের নামটা আমি r1 দিয়েছি, তার মধ্যে কারা থাকবে? এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, তার মধ্যে থাকবে x, y, মিউ অফ r1 xy, মানে পয়েন্ট এবং করসপন্ডিং তার মেম্বারশিপ গ্রেড, যেখানে এক্স এই যে এক্স ওয়াই অর্ডার পেয়ারটা কোত্থেকে থাকবে? ক্যাপিটাল এক্স ক্রস ক্যাপিটাল ওয়াই থেকে থাকবে, যেহেতু রিলেশন ফ্রম এক্স টু ওয়াই। যদি এটা উল্টে আসতো ফ্রম ওয়াই টু এক্স, তাহলে এই জায়গাটার লেখাটা উল্টে যেত, ওয়াই, এক্স যে বিলংস টু ক্যাপিটাল ওয়াই ক্রস ক্যাপিটাল এক্স। তো যাই হোক, ফ্রম এক্স, ওয়াই মানে এরকম লিখলাম। আর এই যে পয়েন্ট তো লিখেছি, এবার পয়েন্টের মেম্বারশিপ গ্রেডটা কি করে লিখবো সেটার ডেফিনেশন এখানে দেওয়া আছে, যে মিউ r1 xy, এই যে যেটা লিখলাম মিউ r1 xy, সেটা ডিফাইন কি করে করব? মিনিমাম অফ এক্স যে পয়েন্ট তার মেম্বারশিপ গ্রেড অ্যান্ড ওয়াই যে পয়েন্ট তার মেম্বারশিপ গ্রেড। তাহলে মিনিমাম অফ মিউ ক্যাপিটাল এক্স, এক্স পয়েন্টটা কোথা থেকে? সে ক্যাপিটাল এক্স সেট থেকে, তাহলে মিউ এক্স ক্যাপিটাল এক্স অ্যান্ড মিউ ওয়াই অফ ক্যাপিটাল ওয়াই। দিস ইজ দ্য ডেফিনেশন, ঠিক আছে। ডেফিনেশন কিন্তু সব মুখস্থ রাখতে হবে। এই গেল আমাদের দুটো ফাজি সেটের মধ্যে রিলেশনের ডেফিনেশন। এরপর আসে আমরা নেক্সট টপিকে। নেক্সট আমাদের টপিক হচ্ছে প্রজেকশন, ঠিক আছে। তো ধরে নিচ্ছি
ছবিতে যেটা আমাদের দেখতে পাচ্ছি এটা একটা রিলেশন, ঠিক আছে, আর বলে একটা রিলেশন, এই দিক বরাবর আছে x1 x2 x3, এই দিকে বরাবর আছে y1 y2 y3। তাহলে এর ফার্স্ট প্রজেকশন 3 রকমের হয়, ঠিক আছে, ফার্স্ট প্রজেকশন, সেকেন্ড প্রজেকশন অ্যান্ড সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, সরি ফার্স্ট প্রজেকশন, সেকেন্ড প্রজেকশন অ্যান্ড টোটাল প্রজেকশন, ঠিক আছে। তো ফার্স্ট প্রজেকশন কি করে বার করব? ফার্স্ট প্রজেকশন বার করব, ফার্স্ট রো কে আমরা সিলেক্ট করলাম। ফার্স্ট রো এর যে মেম্বারশিপ গ্রেড আছে, মানে 0.8, 0, 0.3, 0.40, এদের মধ্যে যে ম্যাক্সিমাম সেটা হচ্ছে ফার্স্ট যে রো তার প্রজেকশন, ফার্স্ট রো এর ফার্স্ট প্রজেকশন। সিমিলারলি সেকেন্ড রো এর ফার্স্ট প্রজেকশন কি 1, সিমিলারলি থার্ড রো এর ফার্স্ট প্রজেকশন কি এটা 1, ঠিক আছে। তার মানে ফার্স্ট প্রজেকশন মানে হচ্ছে আমাদের রো ওয়াইজ ম্যাক্সিমাম, ঠিক আছে। আচ্ছা, তা এইটাকে যদি আমি ডেফিনেশন হিসেবে লিখতে চাই তাহলে কেমন লিখতে পারি? ডেফিনেশন হিসেবে লিখলে ফার্স্ট প্রজেকশন যেটাকে ডিনোট করা হয় আর মাথায় 1 দিয়ে, ঠিক আছে। তাহলে R1 ইজ ইকুয়ালস টু এক্স কে ফিক্সড করে দেবো, মানে ফার্স্ট রো যদি নিই তাহলে এখানটায় আসবে x1, সেকেন্ড রো যদি নিই তাহলে এখানটায় আসবে x2, থার্ড রো, বুঝতে পারছো, থার্ড রো যদি নিই তাহলে এখানটায় আসবে x3। এক্স কে ফিক্সড করে ওয়াই কে ভ্যারি করাবো, ওয়াই ভ্যারি করানোর সময় যে মেম্বারশিপ গ্রেড আসছে তাদের ম্যাক্সিমাম। তাহলে দিস ইজ পরের ইয়েটা হবে ম্যাক্স অফ ওয়াই অফ মিউ আর অফ এক্স কমা ওয়াই। আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরো আমি এখানটায় x1 নিলাম, ঠিক আছে, x এর জায়গায় এই x এর জায়গায় এই x এর জায়গায় x1 নিলাম। তাহলে এখানটায় x1 যদি নিই তাহলে এখানটায় x1 ফিক্সড হয়ে গেল, ঠিক আছে, ওয়াইটাকে ভ্যারি করাচ্ছি। তার মানে এখানটায় মিউ আর অফ x1 y1, মিউ আর অফ x1 y2, মিউ আর অফ x1 y3, ওদের মধ্যে যে ম্যাক্সিমাম, y4 y5 ও আছে পরপর, ওদের মধ্যে যে ম্যাক্সিমাম সেটাই এসছে এই 0.8 হিসেবে। তাহলে আলটিমেটলি আমরা ফার্স্ট প্রজেকশনের ডেফিনেশন কেমন করে লিখতে পারি, আমি একটু জিনিসটাকে মুছে ক্লিয়ার করে দিই। তাহলে ফার্স্ট প্রজেকশনের ডেফিনেশনটা এরকম নিতে পারি, R1 ইজ ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে x কমা ম্যাক্সিমাম অফ মিউ আর অফ এক্স ওয়াই, যেখানে ওয়াইটা ভ্যারি করছে সেই জন্য ম্যাক্সের নিচে আমি ওয়াই দিয়েছি। আর এই এক্স ওয়াই এই পয়েন্টগুলো কোথার থেকে আসছে, সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স ক্রস ক্যাপিটাল ওয়াই, বা যদি সেট দুটো একটা এ আর একটা বি থাকতো তাহলে ক্যাপিটাল এ ক্রস ক্যাপিটাল বি তাই লিখতাম, ঠিক আছে। এইটা মানে ভালো করে বুঝবে, ম্যাক্সের নিচে ওয়াই লিখেছি তার মানে ওয়াই ভ্যারি করছে, আর এখানে এক্স লিখেছি মানে এক্স ফিক্সড, তাহলে x1 নেবো দিয়ে ওয়াইকে ভ্যারি করাবো, একটা পাবো, x2 নেবো ওয়াইকে ভ্যারি করাবো আর একটা পাবো, ঠিক আছে। তাহলে সেই হিসাবে আমি যদি ফার্স্ট প্রজেকশন লিখতে চাই তাহলে প্রথমে x1 তার জন্য করসপন্ডিং ম্যাক্স ভ্যালু 0.8, এই যে এখানটায় আমরা বার করে রেখেছি। সিমিলারলি x2 তার করসপন্ডিং 1 অ্যান্ড x3 তার করসপন্ডিংও 1। তাহলে ফার্স্ট প্রজেকশন R1 আমরা এইভাবে লিখতে পারি, এটা যেরকম করে লেখা আছে বইয়েতেও ওইভাবে লেখা আছে, ঠিক আছে। আর নচেত এরকম ভাবে লিখতে পারি, এটা মানে কি x1 মানে ফার্স্ট রো বরাবর ম্যাক্সিমাম মেম্বারশিপ গ্রেড 0.8, x2 1 মানে সেকেন্ড রো বরাবর ম্যাক্সিমাম 1 এসছে, থার্ড রো বরাবর x3 মানে থার্ড রো বরাবর ম্যাক্সিমাম 1 এসছে, ঠিক আছে। এটা গেল আমাদের ফার্স্ট প্রজেকশন। এবার আসি আমরা সেকেন্ড প্রজেকশন মানে R2, সেটা আমরা কেমন করে বার করব, সেটা হচ্ছে আমরা নিয়ে নেব কলম বরাবর ম্যাক্সিমাম। তাহলে কলম বরাবর ম্যাক্সিমাম যদি নিই সেটা হচ্ছে সেকেন্ড প্রজেকশন হয়ে গেল মানে R2। তাহলে ফার্স্ট কলম বরাবর ম্যাক্সিমাম কে আসছে 1,
সেকেন্ড কলম বরাবর ম্যাক্সিমাম কি আসছে 1, থার্ড কলম বরাবর 0.6, ফোর্থ কলম বরাবর 0.8, তারপরে হচ্ছে 0.6। তাহলে দিস ইজ দ্য সেকেন্ড প্রজেকশন। আর সেকেন্ড প্রজেকশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে ডেফিনেশন কি হবে, R2 ইজ ইকুয়ালস টু, এবার কি কলম বরাবর ম্যাক্সিমাম নিচ্ছি, তার মানে y কে আমরা ফিক্সড রাখবো আর x কে ভ্যারি করাবো, সেই জন্য ম্যাক্সের নিচে x লিখলাম, মিউ অফ r অফ x, y such that xy belongs to capital XY। ঠিক আছে, যেটা আমরা পেয়ার হিসাবে এভাবে লিখতে পারি যে y1, 1, তারপরেরটা y2, 1, তারপরেরটা y3, 0.6। সিমিলারলি বাকি দুটো এরমভাবে লিখতে পারি, বা এরমভাবে লিখতে পারি যেটা আমাদের বইয়েতে লেখা আছে R2। ঠিক আছে, আর টোটাল প্রজেকশন মানে হচ্ছে আমাদের দুটোরই ম্যাক্সিমাম, মানে রো ওয়াইজও ম্যাক্সিমাম এবং কলম ওয়াইজও ম্যাক্সিমাম। তাহলে RT যেটা টোটাল প্রজেকশন, সেটা আমাদের হবে যে ম্যাক্স অফ এক্স ম্যাক্স অফ ওয়াই অফ মিউ অফ আর অফ এক্স ওয়াই। তাহলে রো বরাবর কলম বরাবর ম্যাক্সিমাম এখানে 1 আছে, কারণ রো বরাবরই ম্যাক্সিমাম 1 চলে এসছে, কলম বরাবর তো 1 এসছেই। দুটোর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম R1 R2-র মধ্যে সব থেকে বড় যে, সেটা হচ্ছে 1। তাহলে এটা কিন্তু পেয়ার হিসাবে লেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট প্রজেকশন, সেকেন্ড প্রজেকশন অ্যান্ড টোটাল প্রজেকশন। তার মধ্যে বাই ডেফিনেশন টোটাল প্রজেকশন যেটা, সেটা দেখো আমাদের হাইটের সাথে ম্যাচ করে যাচ্ছে। একটা ফাজি সেট, তার হাইট কি ছিল, সব থেকে বড় মেম্বারশিপ রেট, সেটাই দেখো 8টি। ওখানটায় কি ছিল, পেয়ার হিসাবে ছিল না এলিমেন্টগুলো, আর এখানে পেয়ার হিসাবে আছে, যেহেতু রিলেশন x, y হিসাবে থাকবে এলিমেন্টগুলো, বুঝা গেল? তো কিছুটা আমাদের হাইটের মতন এটা অ্যাক্ট করছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে নেক্সট দেখি কি আছে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন অফ R1। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, R1 এর সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন, তার মানে সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন অ্যাকচুয়ালি ফার্স্ট প্রজেকশন, তাই বলতে চাইছি। R1 মানে ফার্স্ট প্রজেকশন, তাহলে সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন সেটা কিন্তু ফার্স্ট প্রজেকশন বা সেকেন্ড প্রজেকশনের উপরেই হবে, রিলেশনের উপরে হবে না কিন্তু। ঠিক আছে, যেমন ফার্স্ট প্রজেকশনটা কার উপর হলো, রিলেশনের উপরে, মানে এই যে যেটা ম্যাট্রিক্স সেটা রিলেশনই। তাহলে ফার্স্ট প্রজেকশন সেকেন্ড পজিশন এটা রিলেশনের উপর হলো, আর সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন কিন্তু ডিরেক্ট রিলেশনের উপরে হচ্ছে না, সেটা ফার্স্ট প্রজেকশনের উপরে হচ্ছে। ঠিক আছে, তো কি ফার্স্ট প্রজেকশনে ফার্স্ট রো বরাবর ফার্স্ট প্রজেকশন গেছে 0.8, এই 0.8টা গোটা রোতে আমি পুট করে দেবো। তার মানে আমি আর এলিমেন্টগুলো লিখছি না, 0.8, 0.8, 0, মানে এখানটায় যদি লিখি 0.8, 0.8, 0.8, এখানেও 0.8, এখানেও 0.8। সিমিলারলি এটা যেহেতু 1 এসছে সেকেন্ড রোতে, তাহলে এখানে 1, তারপর তো 1 ছিলই, এখানটাও হয়ে যাবে 1, এখানেও হয়ে যাবে 1, এখানেও হয়ে যাবে 1। থার্ড রোতে 1 এসছে, তাহলে প্রথমটা তো 1 ছিল, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। দিস ইজ দ্য সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন অফ ফার্স্ট প্রজেকশন। তাহলে ফার্স্ট প্রজেকশন, এই সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন মানে কি, যে আমাদের ফার্স্ট প্রজেকশন এসছে, সেই ফার্স্ট প্রজেকশনের যে ম্যাক্স ভ্যালুগুলো এসছে সেটা গোটা রোতে সেট করে দেবো, লিখে দেওয়া। ঠিক আছে, সিমিলারলি সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন অফ সেকেন্ড প্রজেকশন মানে এইগুলো হচ্ছে সব সেকেন্ড প্রজেকশন। তাহলে এবার এইটা থ্রু আউট কলমে পুট করে দেবো। ফার্স্ট প্রজেকশন যেহেতু রো ওয়াইজ হয়, তাহলে 0.8কে ফার্স্ট রোয়ে, 1কে সেকেন্ড রোয়ে পুট করেছি। সেকেন্ড প্রজেকশন যেটা যেহেতু কলম ওয়াইজ হয়, তাহলে এই সেকেন্ড প্রজেকশনের এলিমেন্টগুলো আমি করসপন্ডিং কলমে পুট করে দেবো। তাহলে এটা 1 পুট করবো, 0.6টাকে এই কলমে পুট করবো, 0.8টাকে এই কলমে পুট করবো, প্রত্যেকটা জায়গায় পুট করে দেবো। দিস ইজ দ্য সিলিন্ড্রিক্যাল এক্সটেনশন অফ সেকেন্ড প্রজেকশন। ঠিক আছে, একদম সহজ। আচ্ছা, আমাদের নেক্সট যে ডেফিনেশন দুটো আছে, 3টে, সেটা হচ্ছে ডোমেন, রেঞ্জ অ্যান্ড হাইট। ঠিক আছে, ডোমেন মানে কি, ডোমেন মানে হচ্ছে রো ওয়াইজ ম্যাক্সিমাম। দেখবে রেঞ্জের যে ডেফিনেশন দেওয়া আছে পরের পেজে,
তার নিচের দিকে দেওয়া আছে ডোমেন ইমপ্লাই করে দেওয়া আছে রো ওয়াইজ ম্যাক্সিমাম। তার মানে অ্যাকচুয়ালি আমরা যে ফার্স্ট প্রজেকশন বার করেছি 0.8 উপরের ইয়েতে যে রিলেশনটা ইয়েতে তাতে 0.8 1 আর 1 এগুলো হচ্ছে ডোমেন। ফার্স্ট প্রজেকশনগুলো যারা আসছে তারাই হচ্ছে ডোমেন। সিমিলারলি রেঞ্জ মানে হচ্ছে সেকেন্ড প্রজেকশনে যারা আসছে মিনস 1 1 0.6 0.8 0.6 এগুলো হচ্ছে রেঞ্জ। আর হাইট মানে হচ্ছে সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে মানে টোটাল প্রজেকশন যেটা সেটা হয়ে যাবে হাইট। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা যদি ডোমেন বার করতে দেয় তাহলে এই জায়গাটায় ফার্স্ট প্রজেকশন না লিখে আমরা লিখবো ডোমেন। ঠিক আছে, ডোমেন লিখে নিচে 0.8 1 1 এইভাবে লিখে দেবো। আচ্ছা, এরপর হচ্ছে ইনভার্স অফ এ ফাজি রিলেশন। ইনভার্স অফ এ ফাজি রিলেশন কি? ইনভার্স অফ এ ফাজি রিলেশন মানে হচ্ছে আর ইনভার্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু আর অফ ওয়াই এক্স। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স অফ এ ফাজি রিলেশনের ডেফিনেশন। তাহলে আমরা কি লিখবো? লেট আর ইজ এ ফাজি রিলেশন, দেন ইটস ইনভার্স ইজ ডিফাইন্ড বাই আর ইনভার্স অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু আর অফ ওয়াই এক্স। তার মানে এই রো গুলো হয়ে যাবে কলম আর কলমগুলো হয়ে যাবে রো। ঠিক আছে, তাহলে এই যে আমরা উপরের রিলেশনটাকে দেখতে পাচ্ছি, এই যে উপরের রিলেশনটাকে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ওর ফার্স্ট কলম। আচ্ছা, আমি একটু কালার পাল্টে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে ওদের ফার্স্ট রো, সেইটা চলে আসবে ফার্স্ট কলমে। এটা হচ্ছে সেকেন্ড রো, সেটা চলে আসবে সেকেন্ড কলমে। বুঝা গেল? সিমিলারলি থার্ড রো আসবে থার্ড কলমে। তাহলে মেন আর যে রিলেশন, আর রিলেশনটাকে যদি ম্যাট্রিক্স হিসাবে ভাবি, এটা কত ছিল? 3x5। যদি ম্যাট্রিক্স হিসাবে ভাবি 3x5 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে আর ইনভার্স সেটা কত হবে? 5x3 অর্ডারের ম্যাট্রিক্স। যদি ওটা ম্যাট্রিক্স নয়, রিলেশনটাকে ম্যাট্রিক্স বলা যায় না। যদি ম্যাট্রিক্স হিসাবে আমি ভাবি এটাকে, তাহলে এরকম একটা উল্লেখ করা যাবে। ঠিক আছে, এরপরে আমি চলে আসছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক সেটাতে।